এই যে ও এদিকে মুখটা ঘোরাও, তোমার পেছনটা দেখতে চেয়েছে। চলে এলাম একটা ভিডিওর সাথে, আর এই ভিডিওটাও শুরুটাই ওই বরবেচুনিকে দিয়ে। এই যে বরবেচুনি কালকে একটা মানে জিন্দা লাশের মতন যেটা দেখালো আর কি, মানে আর্জেন্ট ভিডিও। তারপরে দেখা গেল যে অনেকগুলো গান করে বোঝাবার চেষ্টা করলো যে ও পাগলি না ছাগলি নাকি সত্যি করেই ঘেটে ঘ। তোর তো প্রত্যেকটা জিনিস আজকে তুলে তুলে দেবো, যে আজকে এই যে তুই বলছিস এটা তোর সাথে আমি সহমত আজকে, যে তুই কারো মানে সাহায্য ছাড়া ঠেকনা ছাড়া এই জায়গায় বলবো সব তুলে ধরবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো, আমরা ওয়াইটিতে আমি অনেক আগের থেকে আমি দেখতাম কন্ট্রোভার্সি জোনটা। তারপরে আস্তে 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 যাদের আমার মনে হলো এদের দেখা উচিত ভবিষ্যতে কোনোদিন যদি কিছু বলি, রিম্পাকে দেখলাম। রিম্পা এখন তো আমার চোখ গোল 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 বলে, রিম্পাও গোল গোল চোখ দিয়ে এরম করে বলতো। আর একে দেখেছিলাম, আর একে দেখে যারা ওই ভুল করে ওই দুর্বল জায়গাটা, অপূর্ণ শূন্যস্থান জায়গাটা দেখে ওকে দেখা শুরু করি। ও বাবা, ওর মধ্যে এত গুণ রয়েছে সুপ্ত অবস্থায় গুপ্তভাবে, সেটা আস্তে আস্তে টের পেলাম যে ওর জার্নিটাই নোংরা দিয়ে শুরু, যেটা আপনি আমি পট করে পারবো না। আজকে তো কোন লেভেলে দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটাই সুপার ফ্লপ। ও বলছে ওকে, ওর আবার অহংকারও হয়েছে, ওকে মানুষে দেখতে আসে। এর কারণ হচ্ছে তুইও জানিস যে ওই নীল পর্দা পিছনে রেখে এই যে থোর বড়ি খারা বড়ি থোর, ওই হেল্পিং হ্যান্ডেলে তোর পোষ্য চিৎকার করা, আর ওই বাসি তরকারি জাল দিয়ে ঠান্ডা করা, তারপর তোর এক থালা ভাত, সেটা এখনো করিস এমন না, 3 বার। সেদিন বাবারই ইলিশ মাছ যেদিন হয়েছে 3 বার ভাত, আবার 2 বার ভাত দিনের বেলায়, তারপরে মুড়ি চানাচুর বিস্কিট চা। কে রে বাবা? তোর এইটা গ্যারান্টি আমি দিতে পারি, যে গ্যারান্টিটা তুই বলছিস মানে মানুষের কাছে, যে তোর ওই টিউব পরিষ্কার হয়েছে, আমি বলবো তোর পেট পরিষ্কার হয়েছে, মানে তুই একদম প্রথম শ্রেণীর খাদক হয়ে গেছিস। কারণ খাওয়া নিয়ে বলছি না, মানে ও একটা সময় সবাইকে বলেছিল, যেটার কারণে আজকে ও পপুলারিটি পেয়েছে। সব তুলে ধরবো। মৌমিতা বসা, দেখো আমরা দেখেছি, খারাপই লাগে এখন তার চাল চলন। সে গাড়ি করে পাশে তার কাস্টমার নিয়ে যাচ্ছে, গর্বের সহিত দেখাতো যে আজকে আমি হোটেলে রাত কাটাবো, আর যে ওর সাথে যাচ্ছে সে তো মুখ লুকাচ্ছে, মাল্লু ধরতো। তাহলে একে সাপোর্ট করে ওর জার্নি শুরু। ইভেন একে ওর বাড়িতে ইনভাইট করেছিল ওই সমাধি গীতাদির সাথে। তাহলে মৌমিতা বসাককে আমি ঘৃণা করছি না, কিন্তু আমরা যে সোসাইটিতে থাকি এরকম একটা বসাককে নিয়ে তো আমাদের ওঠা বসা চলাফেরা করতে পারি না। খাটো করছি না বন্ধুরা, আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন। তাহলে এইখান থেকে ওর যাত্রা শুরু, একে সাপোর্ট করে। তারপরে অনেক জল বয়ে গেছে, ঘোলাও হয়েছে, ঘোলা জল ও খেয়েছে গাদা মতন ঘুলিয়ে। তারপর ও দেখলো যে আমাকে এমন একটা জিনিস আঁকড়ে ধরতে হবে যেটা মানুষকে আমি প্রতিনিয়ত ওই স্লো পয়জন করে না, ওই রকম ভাবে কানের মধ্যে আমি ঢুকিয়ে দেবো সেই বিষ, সারা শরীরে সেটা ছড়িয়ে গিয়ে আমার কথায় ওঠা বসা করবে। এইরকম তো করেইছে। এই যে মিশমি বণিক বড় বড় পোস্ট দেয়। আপনি নোংরামিকে যখন সাপোর্ট করবেন, আপনি বুঝবেন যে কোন জায়গায় নেমে আমি এই নোংরাটাকে সাপোর্ট করছি। তারপর যদি দেখেন আমি সতী হয়ে গেছি, আপনার মাথা দিয়ে কিন্তু ওই নোংরা মুখটাকে সাপোর্ট করবার, নোংরা মুখ দেখানোটা আপনাদের চোখ দিয়ে বেরিয়ে যাবে না, মাথা দিয়ে বেরিয়ে যাবে না। তেমনি এই বনি যে নোংরামো করেছে এমএসএল দের এগেনস্টে, নিজে পারিনি, নিজের চ্যানেল আছে, তারপরে বলবো এর কীর্তিকলাপগুলো বলবো। কি করেছে যে এমএসএল দের পছন্দ করছি না, তাহলে একে আমি মিথ্যে তথ্য দিয়ে দিয়ে এতটাই উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব। আর এ শালা নিজেকে বলা হয়, শালাটা কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবও বলতেন, মাফ করবেন, সকালবেলা। এ কি করলো, এ প্রত্যেকটাই ইমপ্লিমেন্ট করার আরম্ভ করলো। কি গোপন সূত্র। এত শিক্ষিত, এর নাকি ডিগ্রি একেবারে ব্যাগ ভর্তি করে, যে ডিগ্রি কাজে লাগেনি বলে উপরের লোকগুলো বুঝে গেছে যে অপাত্রে আমার ছেলেটাকেও দান করেছি, বিদ্যা বলো সবকিছু। সেই ওই 12-13 ঘন্টা দাঁড়াতে হয়, তাকে কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু একজন শিক্ষক তার সন্তানকেও তৈরি করার চেষ্টা করবে যে সে তার মতন করেই যেন শিক্ষকতা করে। যাই হোক, তাহলে
আমরা দেখেছি MSL এর নিয়ে দিনে 3টে ভিডিও করে, এবার ওকে নিয়ে আমি ভিডিও করলে যত জ্বালা। এর মতন ক্যাটাগরির যারা হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, যারা বাড়িতেও এর মতন চরিত্র প্লে করে। তারপরে কি হলো, MSL এর যেগুলো দেখতে পাচ্ছে না, ওর কল্পনা প্রসূত মানে মিশমি বণিক তো যেই চিত্র মানে কি বলবো নাট্য জগতে আছে, ফিল্ম জগতে আছে, সেখানে একটা সিরিয়ালের মধ্যে আপনি টেরই পাবেন না যে নায়িকার আগে একটা বিয়ে হয়ে গেছে, একটা স্বামী আছে বা একটা সন্তান রয়েছে। এমন ভাবে প্লে করে যে প্রথম তার ভালোবাসা, তারপর হঠাৎ করে কোনো একটা জায়গায় তার প্রেমিক বা তার দ্বিতীয় স্বামীর সাথে বেড়াতে গিয়ে দেখা হয়ে গেল প্রথম স্বামীর সাথে, গ্যাং 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 মানে চারিদিক থেকে যেটা হয়। তারপরেই তার মনে পড়লো হ্যাঁ তার একটা স্বামী ছিল, আবার স্বামীরও এরকম হঠাৎ করে মনে পড়লো তার একটা বউ ছিল কোনো গ্রামে অজপাড়াগায় বিয়ে করে রেখে এসছে, তার সাথে সামান মানে ফিল্ম জগৎটাকে এর মধ্যে ইনপুট করলো যে তুমি কণিকা এত সতী সাধ্বী, এটা দেখালে চলবে না। তার স্বামী, আমি বলছি আমরা গড়ের মাঠে প্রথম আলাপ তো, আমি না অন্য জগতে চলে গেছিলাম। আমার হাজবেন্ড সত্যি করে নিজের জন্ম না এই বয়সও, আচ্ছা আচ্ছা আমার ছেলে আমার বরের ধারে কাছে কোনোদিন আসতে পারবে না, স্মার্টনেস কর্মদক্ষতা, হ্যাঁ আমার ছেলেও পরিশ্রমী, কিন্তু আমার হাজবেন্ডের লেভেলটা অন্যরকম। আমি বলছি আমার বাড়ির মধ্যে কম্পেয়ার করে, সেই জায়গায় দাঁড়িয়ে কণিকা, হ্যাঁ ও যেটা বলছিলাম, সে যেরকম ভাবে বোধ তার বউকেও সেরকম থাকতে হবে। আমি অসুস্থ হয়ে যদি শুয়ে থাকি ও আমার দিকে ফিরেও তাকাবে না, ও মনে করে সবসময় চাঙ্গা থাকবো, বকাও দিই, ওষুধ আনতেও পাঠাই, সেটা কথা না, কিন্তু ও মনে করে আমি অসুস্থ, বিশাল একটা বড় অন্যায় হয়েছে, মানে আমাকে সুস্থ থাকতেই হবে। শুধু বলে এই যে দেখেছো তোমার শরীর খারাপ, তোমার শরীর খারাপ, টাইমলি খাবে না, টাইমলি স্নান করবে না, এরকম বলে। এমনও হয়েছে আমি দেরি করে স্নান করি, 2:30-3টে হয়ে যায়, এটা আমার জন্য খারাপ, ও বোঝে, তাই জন্য ও আমাকে বলে তোমার কারণেই তুমি অসুস্থ হও, মানে সেটা কারণ না, এটা সব বাড়িতেই হয় আমি জানি। হাজবেন্ডরা সবসময় চাঙ্গা দেখবে যে পায়ের তলায় চাকা লাগিয়ে টকবক 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 করে বউ দৌড়াচ্ছে, সেটা যখন হয় না তখন আমার হাজবেন্ড আর কি করে। যাই হোক, সুস্থ থাকুক সে। সেই জায়গায় উজ্জ্বলের মতন ছেলেকে নিয়ে কণিকা এগিয়ে যাচ্ছে, হ্যাটস অফ। এবার এইরকম মহিলা, এইরকম মেয়ে মানে গৃহবধূদের খুব ইজিলি ক্যারেক্টারের উপর আঙুল তোলা যায়, যেটা ও করেছিল। ও একবারও চিন্তা করেনি যে সত্যি আমি যেই এলিগেশন গুলো ব্লেম গুলো দিচ্ছি সঠিক, কিন্তু ও দিতে সুবিধা হয়েছে কারণ কণিকা তো হেঁটে চলে বেড়ায়, তার হাজবেন্ড তো হাঁটতে পারে না। আবার যদি কণিকার একটা এরকম তন্দ্রুজ ভাসুর থাকে, তাহলে নোংরামিটা ও ডে 1 থেকে করেছে। আর মানুষ নোংরামি দেখতে ভালোবাসে, নতুন ইন্টুগুলো বিয়ে হয়েছে, যে বিয়ে খেলা এখন সবাই জানে। এই যে অসভ্য হতচ্ছাড়ি কুলাঙ্গারনি, আমি এই বরবেচনির কথা বলছি। আজকে যদি ও ভিডিও টু ভিডিও করতো, কেউ তো ওকে এইভাবে বলতো না, বা হুড়কো দিল্লিতে গুজতো না। ও তো অন্যায় করেছে, ও তো জানে, কিন্তু এখন সেই অন্যায়টা আমি অন্যায় করেছি বললে হবে না, সময় মতন বলতে হতো। তারপরেও কেস খাওয়ার পর প্রচুর নাটিকা দিয়ে MSL এর খাটো করার চেষ্টা করেছে, যদিও পারিনি। যাই হোক, তারপরে কণিকাকে কিভাবে নগ্ন করলো, মানে কণিকার নগ্ন তো আর হলো না, ও আমাদের এই ওয়াইটির সমাজে, ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও একটা নগ্ন মহিলাতে পরিণত হলো। জামা কাপড় পরা, কিন্তু নগ্নতা মানেই হচ্ছে মানুষকে নগ্ন দেখানোর ফলে ও নগ্ন হয়ে গেছে। দিনের পর দিন কণিকাকে ভাসুরের সাথে শুইয়ে হলো না, যৌবনের এডিট করে হলো না, মানে কণিকার ভাসুরেরই সন্তান, এইরকম ও রগড়া, মানে যেইগুলো সত্যি করেই আমাদের সমাজে সত্যি করে আলোচ্য বিষয় নয়। সবকিছুর একটা জায়গা, স্থান, কাল, পাত্র আছে। ও এইটাকে বানিয়ে দিল একটা বেবুসখানা। জুতাতে হয় না, এমনি এমনি আমার মুখটা সেই সময় ওর এগেনস্টে খোলেনি, ওর কারণে খুলেছিল। তারপরে কি করলো যে শুধু কণিকাকে করলে হবে না, চলো কণিকার 2 ননাসকে করি, তাদেরও এক একটা করে বয়ফ্রেন্ড, তারাও চামড়ার ব্যবসা করে, মানে কোন লেভেলে ও নেমেছে। আমি তো বলবো এর কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন অপেক্ষা করে ওর। তারপরে সদ্য বিধবা হয়েছে, তার আগে তোতা পাখি উর্ফি যাবে, ওর কোনো জ্ঞানটার মানে গটাও নেই, ইমো লিঙ্ক দিয়ে বর্গের জ্ঞানের সেটাও ওর মধ্যে নেই। ও উজ্জ্বলের মাকে চামড়ার ব্যবসা করে শুধু ক্ষান্ত হয়নি, তাদের মেয়েদেরও চামড়ার ব্যবসায় লিপ্ত করেছে। কেউ রাখেল বানিয়েছে, কাউকে রক্ষিতা বানিয়েছে, এবং ছেলের বউ, যেহেতু ছেলে আপাহিজ, বৌমাকেও শিখিয়ে দিয়েছে। তাহলে এইগুলো যে হচ্ছে, ওর যে হচ্ছে, ও যে বাচ্চা হবে, এই যে একটা ওয়েদার সৃষ্টি করেছে, ও নিজেও জানে। আমি নিজে একটা এপ্রিল ফুল,
পরিবারটাকে এপ্রিল ফুল করেছি, এবার ভিউয়ার্সদের আমার ওয়াইটির সব জায়গায় আমি এপ্রিল ফুল করে বেড়াবো, সেটা করলে হবে? আর এই কারণে ও আজকে এই জায়গায় দাঁড়িয়ে। আপনি পারবেন? আমি পারবো? পারবে না। কিন্তু ও যখন এই গ্রুপটা তৈরি করে এইগুলো বলতো, তখন ওর মধ্যে সেই ডিয়ারিং ভাব, মানে হ্যাঁ আমি সেই লেভেলে করবো, আর লিড করতো। আর ও জানে কাকে হাতে রাখলে মোটামুটি আমি এগিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে মেল ক্রিয়েটার। মেল ক্রিয়েটার তো সবসময় মানে ছুরিতে শান দিচ্ছে, কে ডাকবে আর বেরিয়ে পড়বে, এইটা কিন্তু সত্যি কথা, আগের কোনো ব্যাপার নেই। আর ও ওই ডার্লিং ডার্লিং বলে ওকে ঠান্ডা রেখে ও যত কুকর্ম কুকীর্তি মানুষ সম্পর্কে মানে উইদাউট প্রুফ একদম পেশাকর্তিতে নামিয়ে দিত। তাহলে একটা পরিবারের, আপনি চিন্তা করুন, একটা পরিবারের এরকম যদি উজ্জ্বলের মতন স্বামী থাকে, তার বউ, তার শাশুড়ি, তার ননা সব কটাকে ও পতিতালয়ে পাঠিয়ে দিল, কিন্তু থাকছে ডোমেস্টিক এরিয়ায়। ইভেন ওর পাড়াটারাই চলে গেছিল, মানে কি বলবো, এমনও খবর পেয়েছে যে পায়ের তলা দিয়ে মাটি সরে যাবে আর মাথার উপর দিয়ে আকাশ সরে যাবে, এইরকম একটা সিচুয়েশন করার চেষ্টা করেছিল। কিন্তু দেখুন আজকে ওর বাড়িতে পুলিশ হাক ডাক করে, আজকে ওর পিছনে এতগুলো হুড়কো। তাহলে এমনি এমনি তো না, আজকে আমি কাউকে নগ্ন দেখাবো মানে একদম নিচু তলায় নেবে, নরকে নেবে, তাহলে সে তো ছাড়বে না। আমি তো তাকে উইদাউট প্রুফে দিচ্ছি, সে তো আমার পিছনে হুড়কো দেবে না বন্ধুরা? তাহলে শুরু হলো ওকে দিয়ে, যে হুড়কো কত ধরনের কিরকম হয়, এবং বাড়িতে ওর প্রচুর নোটিশ গেছে, প্রচুর আইনি চিঠিপত্র গেছে, ইভেন পুলিশও গেছে, চিৎকার চেঁচামেচি করেছে। তাহলে ও এইগুলোকে নগণ্য মনে করে, কারণ তার একমাত্র লক্ষ্য হচ্ছে পয়সা কামানো। তাহলে তাকে এইখানে টিকে থাকতে হবে মুখের ভাষা নগ্ন করে। এবং ও যে গ্রুপটায় ছিল ও লিড করতো, ও যেটা বলবে সীমার লিগাল নোটিশ এসছে, চুপ করো, আমি 4টে ভিডিও নামাবো, আমি বলবো, আমি যা বলবো সেটা শুনতে হবে। আর এরাও তখন ভাবতে উড়িয়ে বাবা ডার্লিং, আর এরকম হতো। সেদিন তো পরিষ্কারই করে দিল, হ্যাঁ হ্যাঁ মেল ক্রিয়েটার, যে এইরকম সীমা বলতো, সীমা বলার আগে একবার বলেছে মুখ আমাকে খুলতে হবে, কারণ আমার ছেলে মেয়েকে নিয়েও পড়েছে। তখন ঠান্ডা রাখতো, ঠিক আছে ঠিক আছে, ওর তো একটা দুর্বল জায়গা, আজকে এই জায়গাটা বিক্রি করেই খাচ্ছে, এই জায়গাটা মানুষকে বলছে আমার দুর্বল জায়গা। তারপরে কি বলছে, আমার পিরিয়ড হয়েছে। অ্যাকচুয়ালি যেটা বাস্তব সেটা হচ্ছে ওর মনোপোজ হয়ে গেছে, কিন্তু এটা তো মানুষকে বললে বা বোঝালে হবে না। তাহলে পিরিয়ড হচ্ছে মানে আমরা যেন আশা না হারাই, আর ও সেটাই বলছে, তোমরা আশাহত হয়েও না। কিন্তু দেখুন ঠিক এরপরে ও মুখ খিস্তি আরম্ভ করলো, এক একজনকে সেই নোংরা 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 ভাষায় অ্যাটাক করলো, প্রত্যেকজনকে। এখানে ওই গ্রুপ থেকে বেরিয়ে আসার পর যেই ভাবে এখন ওর কাছে মজারু হচ্ছে সীমা, কিন্তু এই সীমাকে কি না বলতে বাকি রেখেছে। হাফগান্ডু ওর হাজবেন্ড, ওর মেয়ে নাকি ঘরে ব্যবসা করে, ঘরে দরজা বন্ধ করে। সীমা তো নামজাদা সেই ওই এলাকার মহিলা, তাকে এখন ওর খুব মজা লাগে, খুব মজা লাগে। আহা রে, এরা মজা তো তোর মেল ক্রিয়েটারের ভিডিও দেখলেও মজা লাগতো, এখন তো দেখছি সবাইকে পার্সোনাল করে মেসেজ করছিস, সে সময় তাকেও মেসেজ করছিস, এখন তার বইয়ের কান পচা বলছিস। এবার সে যদি বলে তোর জায়গা জায়গা পচা, এটা বলবেই তো, আমি বলবো তাকে, সে আমায় বলবে না, এটা কি করে হয়? তাহলে দিলে নিতেও জানতে হয়। তাহলে এইগুলো হচ্ছে ওর ক্যারেক্টারের বিশেষত্ব। তাহলে ও তো টিকে থাকবেই। ও যেই হুড়কো খেয়েছে, আর কে খেয়েছে বলুন? চারিদিক থেকে হুড়কো খেয়েছে, আইনি হুড়কোর কথা বলছি। তাহলে আবার চ্যালেঞ্জ করছে যে আমাকে দিন, আমি ভয় পাই, আরো কয়েকটা কেস দিন, আপনাকে বারণ করেছি কেস দিতে। তাহলে তো ও কেস খাওয়া মাসি, ওকে কেস দিতে সুবিধা। আর কেস তো আর এমনি এমনি হবে না, আমার নামে কেউ কেস করলে হবে? কেস খাওয়ার মতন, কেস নেয়ার মতন কার্যকলাপ তো আমাকেও করতে হবে। তাহলে এই কারণে ও এখানে টিকে আছে। ও ব্রা দেখিয়েছে, কোন ক্রিয়েটার, ফিমেল ক্রিয়েটার ব্রা দেখিয়েছে? ও ব্রা দেখিয়েও ও সতীসাধ্যী, আর কিছু না করেও কণিকাদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার হচ্ছে বেবুসের খানা থেকে উঠে আসা, তাই না? তাহলে একে কি করতে হয় বলুন তো? মুখ দিয়ে তো চাপ গাই, সরাসরিও চাপ গাতে ইচ্ছে করে না? আমার তো খুব করে। আর ওই যে আসবেন আমার কমেন্ট বক্সে, ভদ্র মতন যুক্তি দিয়ে কথা বলবেন। যে মাতাল, যে মদ খাচ্ছে, তাকে মানুষে মাতাল বলবে। কোনোদিন বাচ্চার বাবা চুল্লু খাচ্ছে দেখায়নি, কিন্তু ও জানতো 10 টাকার চুল্লু খেয়ে বউকে পেদাতো। এখন ও জানে কত বড় হারামখোর। এইগুলো বলতে হয়, যা যা বলেছে ক্যাথাও তাই তাই এখানে চিৎকার করে 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 বলেছে। ওর মতন নির্লজ্জ বেহায়া কেউ নেই। ও জানে যে আমার মন্দিরা ছাড়া আমি অন্ধকার,
মন্দিরা ওকে খামাচু বলেছে, মারিয়া ওকে খামাচু বলেছে, কিন্তু মারিয়াকে ব্লক করে দিয়েছে, যদিও ওপেন করে দেবে ওটা ছাড়ুন, কিন্তু মন্দিরাকে ও ক্ষমা করে দিয়েছে, কারণ মন্দিরা নাকি ওর কাছে সরি চেয়েছে। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? আপনি 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 না, আমিও দেখিনি। তাহলে ওর বলতে হবে যে মন্দিরার হাত ছাড়লে আমার হবে না। সেই কারণেই এরা তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। ভালো করে নেওয়া ভালো। যদি দুজনেই দুজনকে অপমান করে সালটে নেয়, সেখানে আপনার আমার না গলানোই উচিত। কিন্তু একই দোষে মারিয়াও দোষী। মারিয়াকে ছিটে দিল, কারণ মারিয়ার থেকে এদের পাওয়ার কিছু নেই। মারিয়াই পরনির্ভরশীল, মারিয়াই ওর দিদিকে মানে ভর দিয়ে রানাঘাটে এসছে। আর এরা দুজনেই, মারিয়ার করে বল দিলে হবে না, এই মালটাও মানে মন্দিরাকে জ্বালানোর জন্যে যৌথ ভাবে দীঘায় গেছিল। তারপর মদের বোতল উদ্ধার হয়েছে, সব বেরিয়ে গেছে। এই ফার্স্ট এই লাস্ট, এই ফার্স্ট এই লাস্ট, সব ধরবেন বলবে এই ফার্স্ট এই লাস্ট। যেটা এখন দেখাবো, দেখুন আমরা সবাই জানি এইটা, মানে ও জানে যে সোমনাথ ওকে একদম পছন্দ করে না। জাস্ট মন্দিরা কি বেফাস বলে রেখেছে, আবার বলবে। এই কারণে মন্দিরা সোনাদীপ ভাই দীপ ভাই, সোনাদীপ ভাই দীপ ভাই, সোনাদীপ ভাই সোনাদীপ ভাই সোনাদীপ ভাই করে। কিন্তু মন্দিরার এদের ছাড়া চলে যাবে, এর মন্দিরাকে ছাড়া চলবে না। সোমনাথ ওকে পাত্তা দেয় না। সোমনাথ নিজে বলেছে, সোমনাথের কথা আর এখানে আমি বলতে চাইছি না কি বলেছে সোমনাথ। যাই হোক, তাহলে লাইভ করছে মন্দিরা, সব কথা বলছে। যখনই বলেছে এই তোমাকে না সোনাদীপ ভাই দেখবে, মানে ওর জায়গায় জায়গায় চুলকানি, ওর ছেলে ঘাটা মাল, বেটা চাটা, বেটা নাড়ানো ওর কাজ। কি করলো দেখে নি। সোমনাথকে দেখা, একটু দাঁড়া দেখাচ্ছি। এই সোনাদীপ ভাই তোমাকে দেখবে, এই যে ও এদিকে মুখটা ঘোরাও, তোমার পেছনটা দেখতে চেয়েছে। আমি জানি মন্দিরা স্ট্রাইক দেবে না, মন্দিরা কিছু বলবে না, কিন্তু এইটা যদি আমি না দেখাই না, তাহলে বুঝতে পারবেন না যে আমি যেটা ভাবছি, আপনারা যেটা ভাবছেন সেটা একদম জলজ্যান্ত উদাহরণ। যে সোমনাথের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে এই জঘন্য মেয়ে ছেলেটাকে পছন্দ করে না, আর সোমনাথ যেটা পছন্দ করে না মন্দিরাও করে না। কিন্তু এই সোশ্যাল দুনিয়ায় ওকে একটুখানি ভর দিয়ে চলতে হয়, কারণ আবার কি ওকে দিয়েই তো প্রমোট করবে। এই দীপ ভাই, 1 মাস আমি নেই কিন্তু আইটিতে, তুই আমাকে তোর ওই জওয়ান দিয়ে, জওয়ান তো বলে, জুয়ান দিয়ে বাঁচিয়ে রাখিস। ও বলে তোর চিন্তা নেই, সব জায়গা তোর আমি বিক্রি করে দেবো। যেমন আমার সব জায়গা আমি বিক্রি করে দিয়েছি, আমার ফেলোপিয়ান টিউব বিক্রি করেছি, আমার ব্রা বিক্রি করেছি, আমার নাভি বিক্রি করেছি, আমার পিঠ বিক্রি করেছি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হয়নি। কালকে একটা থাম্বনেলে একদম হাঁটুর উপর নাইটি তুলেও বিক্রি করে দিয়েছি, আর একটু ডিমান্ড থাকলে আরেও তুলবো। কিন্তু আমি অন্যকে বলি শুনু দেখায়, তোরও শুনু আছে, তুইও দেখাস। দেখে যেটা বলছিলাম, তারপরে ও যেটা লঞ্চ করলো মার্কেটে, সেটা কেউ খেলো না, কারণ ও মন্দিরাকে নকল করেছে। মন্দিরা বলেছিল না সিঁদুর পরা, এই দেখ আমার সিঁদুর পরাচ্ছে, দেখ। ও কি করলো, ওইটাকে একটু মোল্ড করলো, মানে একটুখানি অন্য ধরনের মিক্সার বিছিয়ে ও প্রেজেন্টেশন করলো। আরে তোর বরটাকে আগে তুই লাইনে মানে মানুষ কর, একদম অপদার্থ অমানুষ। যেমন পম্পম, তোর বরটাও সেম ওরকম, তোর বর সেম ওরকম। তুই কুকীর্তি করলেও তোর বরের কিছু বলার সাহস নেই, দেখছিস না তুই। আমি 4 ঘন্টাই থাকতে পারি না, আর 24 দিন আমি চোখে চশমা দিয়ে, ও যদি ভিডিও কল করে এই ঘুমাও, চশমা আমার দিব্যি, এই ঘুমাও, সেই নকর ছকর সে নষ্টামি ফষ্টি আবার করছে। আমি ঘর অন্ধকার করে শুয়ে আছি, রে উমা, উই মা, আমি লাজে মরে যাই। আমি বলছি না, মানে তুই এখনো জনগণের মনে কচি তালশ্বাস, আবার আমার এই তালশ্বাসটা খুব হট ফেভারিট হয়ে গেছে, কচি তালশ্বাস, ঝুনো নারকল বলে আমায়। যাই হোক, তাহলে কচি তালশ্বাস সেজে আমার পিরিয়ড হয়েছে, আমি সেই সব মাল জঘন্য জানোয়ারগুলোকে বলবো, জানোয়ার এই কারণে বলছি, এইগুলো সব দেখেও চোখ বন্ধ করে থাকে। এই কেরে রোজ প্রত্যেক মাসে পিরিয়ডের গল্প দেয়, কত বড় নচ্ছার। তো তোরা একটু ভদ্র ওকে কর, এত ভাবে চাটন দিস না, বুঝলি কি না। তারপর বরটাকে নিয়ে যে নাটক করলো, চুমা চাটি, সিঁদুর পরা পরি, শাকাপলা পরা পরি, সুপার 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 ফ্লপ হলো। কিন্তু ওর নষ্টামও এখানে দেখাতে হবে, ওর কি সিঁদুর বিক্রি করতে হবে, ওর বরকে বিক্রি করতে হবে। ওর বরের মতন মানে এত টকবগা মানে টকবক করে দৌড়ায়, এইরকম একটা করলো। কি তার পিছনে কারণ হচ্ছে টুকটাক ঝুকঝাক অভিশাপ, নির্বংশ। তারপরে বলছি আমি এখানে থাকবো না,
শোন, আমি তোকে বলছি, আমি জানি এইটা মানুষে খারাপ ভাবে নেবে না, তুই নিজে জানিস তুই মা হতে পারবি কি পারবি না। তাও বলবো, আশীর্বাদ করি, তোর থেকে বড় তো, অবশ্যই মা হ। তাহলে দেখবি এই নোংরাম কোথায় ছুটে যাবে। আজকে মন্দিরা কেন ফিরেছে জানিস? জয়ীর জন্যে। আর তোরা কেন সংসারটা ভাঙতে চেয়েছিলি? তোরা এত বজ্জা যে তোরা জয়ীর কথা চিন্তা করিসনি। জয়ী আর 5 বছর পর 10 বছর হতো, আর মেয়েরা সেইভাবে গ্রোথ হয়, সব দিক থেকে গ্রোথ হয়, বুদ্ধি দিয়ে সব দিক থেকে। তুই এত বজ্জাত যে মানুষের ভালো তুই চাসনি। আজকে সোমনাথকে দেখতে চাইছিস, তুই বুঝছিস না সোমনাথ তোকে ঘেন্না পায়, বাধ্য হয়ে তুই ওর বাড়ি যাস, কি করবে? আমরা বুঝতে পারছি, আমরা জানি, অনেক কিছু জানি, তুইও জানিস, কিন্তু তোর দেখালে হবে না, তোর লাইভে এসে তোর বোঝাতে হবে, দেখো সোনা বনুর সাথে সোনা দীপ ভাই কি ভালোবাসা, সাথে ফ্রি সোমনাথ। কিন্তু মানুষ জানে সোমনাথ এরম কথা বলার পর তুই তাও সোমনাথকে দেখতে চাইছিস কেন? হ্যাঁ, যৌবনের জ্বালা উঠেছে তোর, জুতাতে হয় জানিস তো। নষ্টা মেয়ে ছেলে, একে ডার্লিং, ওকে এই, প্রত্যেকটার সাথে তোর ওই চুলকামি ব্যামো ঘটিয়ে রেখেছিস। আরসকে দেখার পর তখন আর ঢেঁড়স না, আর বেজন্মানা না, আরস আরস আরস। তুই কত বড় জঘন্য জানোয়ার, যেটা আমরা জানছি তার থেকে বেশি জানছে তোর বর, তারপরও তোর সাথে সংসার করছে, বুঝলি? তাহলে তোর মতন মেয়ে ছেলে তো টিকে থাকবেই, কারো দয়া দাক্ষিণ্য ছাড়া। কারণ তুই হচ্ছিস একটা নষ্টা চরিত্রের, যেমন খিস্তি, যেমন ক্যারেক্টার, তেমনি তোর আচার ব্যবহার। তুই গৃহবধূ কোন অ্যাঙ্গেল থেকে? তুই বউ হতে পেরেছিস না বৌমা, সেটা আবার ভালো জানবে তোর হেরু, মানে ভেরু, বুঝলি? আর পোষ্য নিয়ে তুই যা চালাকি গিরি করিস, শুধু টাকা, আমার সন্তান কিন্তু যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যাচ্ছি। আর প্রেসে রাখছে, তাদের একটা দায়িত্ব থাকে, কারণ সেখানে পয়সার ব্যাপার আছে। তুই বিনা পয়সায় পোষ্যকে এর বাড়ি তার বাড়ি, তার বাড়ি, আমার সন্তান, চল। আরে বজ্জাত, মনে কেলাই সারাদিন ধরে। তোর মতন বদা বেটি যার মুখের ভাষা ভালো না, সে তো ঠিকই থাকবে, তার তো কাউকে দরকার নেই। কিন্তু সেই সময় এই সীমা, মেল ক্রিয়েটার মানে সঞ্জয়, এদের সাহায্য ছাড়া তুই চলতে পারতিস না। এখন যেটা করছিস সেগুলো সবাই বুঝতে পারছে। মন্দিরাকে নকল করছিস, ক্যাটাকে নকল করছিস, আর সিঁদুর পরা, ওরা তো বিয়ে নিয়ে খেলা করেছে, ওদের তো এখান থেকে টাকা ইনকাম করার ব্যাপার ছিল। তোর কারণে কেন সে দেরি করবে? তোমার পোষ্য রাখা খুব মানে জরুরি। ক্রেসে রাখবে না, পয়সা খরচা। এই কারণে উপরে শ্বশুর শাশুড়ি নাকি পোষ্যর প্রেমই হয়ে গেছে। আমি বলছি না, তুই টিকে আছিস তোর নচ্ছল্লা, তোর নষ্টামো দিয়ে, বুঝলি কি না? মানুষ সব বোঝে, বুঝলে? মানুষ সব বোঝে, জুতাতে হয়। তোর ওই ভিউয়ার্স, যেটা বাঙালিয়ানা, রীতা, মৌসুমি, এরা তোর ক্যাটাগরি, তো তোকে সাপোর্ট করছে, এখানে আমার অসুবিধা নেই। আমার কমেন্ট বক্স গন্ধা করলে তাকে কিভাবে মার ঝাড়ু মার। তুই ওই ওঝা নিয়ে যাইস, হ্যাঁ, শ্বশুরবাড়ি, আর তোর শ্বশুর শাশুড়িকে পাশে বসিয়ে একদিন এইটা নিয়ে আলোচনা করিস, বুঝলি? তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। তা তোর এখানে টিকে থাকার পিছনে এই কারণ, তোর মতন নষ্টামো কেউ করবে না। স্বামী নিয়ে, সিঁদুর নিয়ে খেলা খেলি, তারপরে এমন একটা ভাব দেখাচ্ছে তোর বর, ভার্জিন মাল পেয়েছি আমি, কেলানি, ঘৃণা লাগে। তুই যা জিনিস, তোর স্বার্থে সবাইকে ইউজ করার চেষ্টা করেছিস, বুঝলি? আর যারা বোঝার তারা বুঝে গেছে, আর যারা না বোঝার তারা আবার তোর সাথে পীড়িত করবে, মনের কথা গাইবে। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। তোর মতন এই সিঁদুর মাখামাখি, সিঁদুর খেলা খেলি এই আদ্দামড়ি বয়সে কেউ করেনি। তাহলে তো তুই তো যারা হাঁটিকে, যার কারণেই তুই টিকে আছিস, তোর নোংরামো তুই দেখাচ্ছিস দিনের পর দিন। আর মানুষ নোংরা দেখতে ভালোবাসে, তাই তোকে দেখতে যায়, বুঝলি কি না? তুই তো ভিডিও করবি না, ভিডিও বহির্ভূত ভিডিও করবি। তুই ওই মন্দিরের সুপারহিট, ওই যে ঐতিহাসিক লাইভ, সেটা করার চেষ্টা করলি। হে বাবা, একটাও কেউ নেই তোকে জুতায়নি। সবচেয়ে তোর যে ওই যে বলিস কমিউনিটিতে দিয়ে কিছু হয় না, ঠিক তাই আজকে এরা নিজের দমে, রুনা, তনুশ্রী, প্যাশন উইথ মুন, দেখ কোথায় চলে গেছে। এবার তুই বলতে পারিস আমার বদনাম করে ওরা উঠেছে, তাহলে তুই বদনামের ভাগিদার, তুই বদনাম করার যোগ্য। নাহলে মানুষকে যা ইচ্ছা তাই তো গেলানো যেতে পারে না। কেন তনুশ্রী এখন দারুণ দারুণ বক্তব্য রাখছে? তখন নোংরাকে সাপোর্ট করেছিল, তাই জন্য মানুষ বুঝতো যে না, এদের দেখা যাবে না। এখন দেখ কি গানের গলা, কি বক্তব্য, সেই খুরাগার। মানে আমরা তো বলছি, তোর কাছের লোক আজকে তোকেই একেবারে জাতা কলে পিসছে। তাহলে তুই ভালো বলে না তো? এই যে দেখ, তুই লাইভে গেছিস, তোর সোমনাথকে দেখতে হবে, মানে কোথায় তোর কিরকির চিরচির মিরমির, অশুভ হতচ্ছাড়ি, ব্যাটা চাটা। চলো বন্ধুরা, লাভ ইউ অল।